আজ আপনাদের সামনে তুলে ধরব মাদিনাতুল আউলিয়া চট্টগ্রামের চন্দনাইশে অবস্থিত শতবর্ষের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক কেন্দ্র চন্দনাইশ দরবার শরীফ। 101 বছরের ইতিহাস সমৃদ্ধি এই দরবারের প্রতিষ্ঠাতা হলেন হযরত গৌসে জামান শাহ সুফি সৈয়দ মাওলানা আব্দুল লতিফ শাহ চন্দনাইশী আলমাইজ ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহ। তিনি 1892 সালে 7 অক্টোবর 22 আশ্বিন 1299 বঙ্গাব্দে ব্রিটিশ শাসন আমলে তৎকালীন সাতগাঁ জেলার বর্তমান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষগণ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ পূর্ববংশীয় হযরত নুরুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির সূত্রে বাংলার জমিনে ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষা জীবনে তিনি দেশে প্রাথমিক ও উচ্চ শিক্ষা সম্পন্ন করলেন এবং পরবর্তী কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত আলেমে দ্বীন ও আধ্যাত্মিক সাধক। আল্লাহর ওলিদের জিয়ারত এবং আউলিয়াগণের সুহবত থেকে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক জ্ঞান অর্জনে তিনি বিশেষ অনুরাগী ছিলেন। ছাত্র অবস্থায় তিনি জানতে পারেন যে মাইজভান্ডার দরবার শরীফে 2 জন মহান আল্লাহর ওলি অবস্থান করছেন, যাদের কাছে বহু হক্কানি আলেমগণ গমন করেন। তাই ছাত্র অবস্থায় একদিন তিনি মাইজভান্ডার দরবার শরীফ যাওয়ার মনস্তন্ন করেন। অতঃপর তিনি মাইজভান্ডার দরবার শরীফে উপস্থিত হয়ে হযরত গৌসুল আজম মাওলানা গোলামুর রহমান আল হাসানি আল মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহ প্রকাশ বা ভান্ডারী কেবলা খাবার হাতে দস্তে বায়েতের মাধ্যমে তারিকায়ে মাইজভান্ডারী গ্রহণ করেন। তার আধ্যাত্মিক সাধনা ও উচ্চ মর্যাদার কারণে 1925 সালে বাভান্ডারী কিবলা কাবা তাকে খিলাফত প্রদান করেন। 1925 থেকে 1937 সাল পর্যন্ত নিয়মিত বাভান্ডারীর সোহবতে যাওয়া আসার মধ্যে দিয়ে চন্দনাইশ দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। তখন থেকেই তিনি মাইজভান্ডার দরবার শরীফের তরিকতের প্রচার ও প্রসার সুন্নিয়তের খেদমতে নিজেকে নিয়োজিত রাখেন। বর্তমানে তার আওলাদগণ ও অসংখ্য মুরিদানি সেই খেদমতে নিয়োজিত আছেন। বাভান্ডারী কেবলা কাবার নির্দেশে 1935 সাল থেকে 1982 সাল পর্যন্ত তার জীবন দশায় প্রতি বছর 22 মাঘ হযরত কেবলার উরুস শরীফ উদযাপিত হতো। তিনি মাইজভান্ডার তরিকার সাধক ও প্রচারের মধ্য দিয়ে অসংখ্য কালাম রচনা করেছেন। তার মধ্যে একটি প্রসিদ্ধ হলো এই মহানলী 1982 সালের 28 ফেব্রুয়ারি 16 ফাল্গুন জাহেরিভাবে দুনিয়া থেকে পর্দা করেন। প্রতি বছর এই দিনে সারা বাংলাদেশ থেকে লক্ষাধিক আশেক ভক্তর সমাগমে তার উরুসে বেসাল শরীফ উদযাপিত হয়। এই বছর অনুষ্ঠিত হবে 44তম বার্ষিকে উরুসে বেসাল শরীফ। তার অসংখ্য কেরামত রয়েছে, তার মধ্যে আপনাদের সামনে একটু তুলে ধরলাম। মিচির দোকান নিবাসী কোরবান আলী টেকনাফে একটি গাছের দোকানে চাকরি করত। কাজের প্রয়োজনে তিনি প্রায় সময় নাফ নদী নৌকা দিয়ে পারাপার হতো। একদিন কয়েকজন যাত্রী সহ গাছ বোঝা নিয়ে নৌকা পারাপার হওয়ার সময় প্রবল ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। নাফ নদীর পানি উত্তাল হয়ে নৌকা তলিয়ে যায়। মৃত্যুর ভয়ে সবাই যখন দিশেহারা, তখন কুরবান আলী চন্দনাইশ বাবাজান কেবলাকে স্মরণ করেন। বর্ণনা অনুযায়ী সেই মুহূর্তে বাবাজান কেবলা উপস্থিত হয়ে একটি ভাসমান গাছ দেখিয়ে দেয়, বলল, তুমি এই গাছে উঠে পড়ো। কুরবান আলী কষ্ট করে সেই গাছে উঠে জ্ঞান হারিয়ে ফেললো। পরবর্তীতে গাছ স্রোতে ভেসে যায় নাফ নদীর তীরে। জ্ঞান ফিরে নিজেকে নিরাপদ অবস্থানে দেখলো। স্থানীয় কিছু উপজাতি মানুষ তাকে উদ্ধার করে সুস্থ করে তুললো এবং বাড়িতে ফেরার ব্যবস্থা করলো। এই ঘটনার পর কুরবান আলী চন্দনাইশ বাবাজান কেবলার প্রতি আরো বিনয়ী ও অনুরাগী হয়ে উঠলো। বর্ণনাকারী ফজলে করিম, পিতা কুরবান আলী, গ্রাম মধ্যম চন্দনাইশ, মিজির দোকান, 7 নম্বর ওয়ার্ড। আগামী 1 মার্চ বাবাজান কেবলার 44তম বার্ষিক উরুস শরীফ পালিত হবে। সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রণ। চলুন এখন আপনাদেরকে জানিয়ে দিব চন্দনাইশ দরবার শরীফ কেমনে আসবেন। প্রথমে চলে আসতে হবে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ধরে গাছবাড়িয়া কলেজ গেট। সেখান থেকে সিএনজি বা রিক্সা করে মাত্র 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন চন্দনাইশ দরবার শরীফ। আর যারা আনোয়ারা বাসকালী দিয়ে আসবেন তারা প্রথমে চলে আসবেন চন্দনাইশ সদর। সেখান থেকে 5 মিনিটে সিএনজি বা রিক্সা করে পৌঁছে যাবেন চন্দনাইশ দরবার শরীফ। আসসালামু আলাইকুম। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।